মোবাইল দাও। কেন আমার মোবাইল আমি তোমার দেবো কেন? তোমার হাতে মোবাইল থাকলে তুমি রাতের বেলা ইমুতে কল দিয়া ওই কমলা ভাবির সাথে কথা কইবা, সেইটা আমি হইতে দিব না। দাও মোবাইল দাও। খবরদার ফালতু কথা বলবা না। আমি ইমোতে কল দিয়ে কমলা ভাবির সাথে কথা বলি না। আর তাছাড়া আমি কমলা ভাবির সাথে কথা বলি না গোলাপি ভাবির সাথে কথা বলি, তাতে তোমার কি? আমার অনেক কিছু, কারণ আমি তোমার বউ, তুমি আমার স্বামী। তুমি কথা বলবা শুধু আমার সাথে ভিডিও কলে কথা বলবা, তুমি আমার সব কিছু বলবা। খবরদার যদি কোনোদিন আমারে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে মোবাইলে কথা কইছো, একদম জিব্বা টাইনা ছিঁড়া ফেলাম, আর ঠোঁট দুইটা না সেলাই করে দিবি। কি বললি? আমি তোর জামাই, তুই আমার জিব্বাটাই না ছিঁড়া ফেলবি, ঠোঁট ছিঁড়া দিবি? দেখ, ঘরের বউর মতো থাকবি, সম্মান দিয়ে কথা বলবি, তাহলে থাপড়া কানমান ফাড়া ফেলাম একদম। তুমি আমার থাপ্পড় দিবা? দাও থাপ্পড় দাও, দেখি কত বড় সাহস। দিয়া ফেলাম কিন্তু, একদম দিয়া ফেলামু। দাও দাও থাপ্পড় দাও, দাও। দেখ, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে, আমার সামনে থেকে সর, তাহলে একটা থাপ্পড় মারুম, গালের সব দাঁত পড়ে যাবো, খুঁজে পাবি না। আমারে যদি তুমি থাপ্পড় দাও, তোমার হাত ভাঙ্গা আমি একদম লুলা কইরা ভিক্ষার থালি ধরাই দিব, আর নয়তো আমার নাম শারমিন না। কি বললি? আমার হাত ভাঙ্গা তুই ভিক্ষার থালা ধরাই দিবি? বুঝা গেলাম গা, তুই আমার বউ লাগস, এখন কোনো থাপ পড়েব না। দায় গোষ্ঠা আমার মায়েরে উষ্টা মারার কথা চিন্তাও করবা না। তার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, এই বাড়ি কিন্তু আমি ভাঙ্গা ফেলা মুখে না। এই বাড়ি কি আপনার বাপের টাকায় কিনা নাকি যে আপনি তসমস করে ফেলাবেন? আরে জামাই শাসন করতেছে তার বউরে, এখানে আপনার বাম হাত দোকান কিসের জন্য? এই মিয়া, হাই, আমার মায়েরে উষ্টা মারবো কইতেছেন, আমি কি ঘরে বসে থাকবো? আপনি ভাবলেন কি কইরা? আপনার পোলার তো আগেই ভাবা উচিত ছিল যে আমার মাইয়ারে উষ্টা মারার কথা বললে আমার কানে তো সেটা যাবেই, কারণ আমার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি তো তার পাশের বাড়ি। আমার মাইয়ার কিছু হইলে কইয়া দিলাম এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন আগুন। আর আপনার মা যে আমার পোলার মাথাটা খাইতেছে তা কি হোক? শোনেন, আমগো বাড়িতে যা খুশি হোক, আর কোনোদিন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবেন না, যান। আমার মায়ের উপরে অত্যাচার করবা, আর আমরা এই বাড়িতে আসুন না, না 100 বার আসুন, 1000 বার আসুন। আল্লাহ রে, বাড়ির পাশে বিয়ে করে ঠিক মতো জামাই মতো ঝগড়া করতে পারতেছি না। আব্বা মা, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আমরা তো ঝগড়া করতেছিলাম না, আমরা ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। কথা বলো না কেন? ওই যে কয়টা বাচ্চা হইব, কার নাম কি রাখা যায়, ওইসব নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। আল্লাহর রাস্তে আপনারা যান, ঘুমান, আমাদের ঘুমাইতে দেন। ও, পরিবার পরিকল্পনা করতেছো? তাইলে ঠিক আছে, যাইতেছি, কিন্তু মনে রাখো, আমার মাইয়ারে অত্যাচার করলে বা অত্যাচার করার চেষ্টা করলে পর্যন্ত আমরা কিন্তু আবার আইসা পড়ুম। মনে রাখো, তোমার বাড়ির পাশের বাড়ি কিন্তু আমাকে বাড়ি। চলো। খুব ভালো লাগছে না? এক কাজ কর, পাশের বাড়িতে আরেকটা বিয়া কর, আরো শান্তি পাবি। ও মা, আবার আব্বা দেখো আমার শ্বশুর শাশুড়ি আরেকটা বিয়ে করার পরামর্শ দিতে। আরে কি করতেছো? ভাই মজা করে হইতেছে। মা, তোমরা যাও এখান থেকে, আবার শ্বশুর শাশুড়ি আয়া করবো। চুপ করো। হাই হাই হাই, আমার জামাই দেখি তাস খেলে। না 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 না, তাস খেলা তো ভালো কথা না। যাই, আমার মাইয়ারে গিয়া ডাইকা নিয়ে আসি, তারপর যা করার আমার মাইয়াই করব। তুই আমার হাতের আম ভাতটা পছন্দ করস, এর লেগে তোর জন্য নিয়ে আইছি। নাই ধর, আমার তো আম ভাতটা অনেক পছন্দ। দেখছো, এই ছাগলটা লয়ে পড়ছো। ওই আমি যেখানে যাই সেখানে আমার লগে লগে যাই। শোন, সাজন গোজন করস, কাজ কাম কোনো কিছু করস না, ঠিক আছে, কিন্তু জামাই কোথায় যায় না যায় সেদিকে চোখ রাখা রাখবো না। হ্যাঁ, কি করছে? যাওয়ানোর সময় দেখাইলাম নদীর ধারে কয়টা ফালতু পোলাপানের লগে তাস খেলতেছে। কি? হ্যাঁ, ও তাস খেলতেছে। চল আমার লগে চল, এই নে ঝাড়ু নে, এই যে ধর, এই ঝাড়ু হাতে নিয়া 2-4টা লাগাই দিই। চল।
তুমি কালো নাকি চোখে দাও না? আমরা এনে ঘুমাইতেছিলাম। হাট! ইস রে, কাঁচা গোপটা ভাঙাই দিল। তুমি কি পাগল নাকি মাথা খারাপ? এই রোদের মধ্যে তুমি এখানে শুয়ে আছো কেন? আমাকে খুব ঠান্ডা লাগতেছে, এলিগে রোদের মধ্যে শুয়ে শরীরটা গরম করতেছি, ভিটামিন ডি খাইতেছি, তাই না? গরমে মানুষ পাগল হয়ে যেতেছে আর তোমার ঠান্ডা লাগে না? আমার লগে মজা লাও। শুয়ে আছো ভালো কথা, কিন্তু এইগুলা কি? এডি কি তাস কেন? ও মা, কি রে এখানে তাস আইলো কই থেকে? ও কিছুক্ষণ আগে কয়েকজন লোকজনকে দেখছি, ওরা মনে হয় খেলা ফালাইতে গেছে গা। ফালা নোংরা জিনিস ফালা। ওই শারমিন, জামাই বাবা যে একদম মিছা কথা কইতেছে। আমি নিজে চোখে দেখছি এই ফালতু পোলাদের সাথে জামাই বাবা যে তাস খেলতেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো? আপনি সত্যি দেখছেন? আমি দেখা গিয়াই তো আমার মাইয়ারে খবর দিয়ে নিয়ে আসছি। তাকে কইবেন না। শারমিন, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমরা জীবনে আর কোনোদিন তাস খেলুম না। এই যে কানে ধরতেছি, কিরে খেলবি? জীবনেও নাই যে কানে ধরছি। এই, এইভাবে নরম সুরে কথা কইলে তাস খেলা ছাড়বো? জীবনেও ছাড়বো না। আরে তোর বাপে এরম বয়সে তাস খেলতেছিল, আমার চোখে পড়ছে, নিষেধ করছে, শুনে নাই। একদম একদিন ধইরা জাটা দিয়ে এমন পিটান পিটাইছি, জাটার বাড়ি খাইয়া তাস খেলা ছেড়ে দিছে। তুইও পিটা, তাহলে ছেড়ে দিবি। দেখ ঠিক কইছো মা। দাঁড়ি বেটি, সাজান বেটি, কুমুতি দে। আমার বাড়ি চালু হইব না। ওই তুই কই যাস? এই একজন তো মারতে পারলি না, হ্যাঁ? এইটা কোনো চলবো? আবার দেখবি তাস খেল। না তুমি মারো, যাও। বাসার ভাই, আপনি একটা কথা কই। আপনার মায়ের এই পাশের বাড়িতে কি লেগে বিয়েটা দিলেন কোন তো? আপনি জানেন না পাশের বাড়ির সম্বন্ধ খারাপ হয়? আরে সিদ্দিক, আর কইও না। আমি তো একটা মাইন কাছি পাই পইরা পাশের বাড়ির পোলাটার সাথে আমার মাইয়াটারে বিয়ে দিতে বাধ্য হইছি। তই একটা কথা কি, পোলাটা কিন্তু দেখতে শুনতে সুন্দর, আচ্ছা। আচার ব্যবহারও ভালো। আজকালকার পোলাপানরা তো সিগারেট খায়, নেশা করে, গাঞ্জা খায়, মদ খায়, কত কিছু করে। আমার মেয়ের জামাইয়ের মধ্যে কিন্তু এগুলি কিছু নাই। সে সিগারেটও খায় না, গাঁজাও খায় না। ও তাইলে তো ভালোই, সমস্যা নাই। কিন্তু দেখছেন নিবাসার ভাই, পোলারা কত বড় বেয়াদব। হ্যাঁ, রাস্তার পাশে বৈশা তো এই দেখেন পরিবেশ দূষণ করতেছে, আবার সিগারেটও খাইতেছে। এই এই বেয়াদব, কে রে তুই? রাস্তার পাশে বসে পরিবেশ দূষণ করতেছস, আবার সিগারেটও খাস। এই, আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? কোত্থেকে আসলেন? হাই হাই, জামাই জামাই, তুমি এই কাজ করতেছিলা? কি ব্যাপার বাসার ভাই? একটু আগে না আপনি কইলেন আপনার জামাই খুব ভালো, কোনো নেশা করে না, সিগারেট খায় না, কোনো কিছু করে না, অথচ দেন কত বড় ফাউল। হ্যাঁ, রাস্তার পাশে বসে এই ফেটা এক নাম্বার সারতেছিলি কি? হ্যাঁ কাকা, আপনার কিঞ্চিত ভুল হইতেছে। আমি তো এক নাম্বার সারতেছিলাম না, আমি হিসাব করতেছিলাম। এই চুপ করো। কোনটা হিসাব করা, কোনটা এক নাম্বার সারা, এটা আমরা বালা করে বুঝি। দেখছো জায়গাটা অহনো ভিজা চুপচুপা হয়ে রয়েছে, তারপরে কয় হ্যাঁ হিসাব করে। আসলে আপনারা মুরব্বী মানুষ, আপনাগুলোকে মিছা কথা কয়ে লাভ নাই। আমি এক নাম্বারই সারতেছিলাম। আমার আব্বার ডায়াবেটিস তো, সারাক্ষণ লেট্রিনে গিয়ে বয়ে থাকে, লেট্রিনে যাওয়ার সিরিয়ালই পাই না, এলিগে রাস্তার মাঝে মধ্যে কাম সারতে হয়। সেইটা না হয় বুঝলাম, কিন্তু তুমি সিগারেট খাইতেছিলা কেন? সিগারেট? আব্বা, আমি তো সিগারেট খাইতেছিলাম না, আমি ধোঁয়াটা ভিতরে দিতেছিলাম। মানে কি? আসলে আব্বা, আমার তো অনেক ঠান্ডা লাগছে। ডাক্তার কইছে কি ভিতরে ধোয়া দিলে নাকি ঠান্ডাটা কাইটা যাইবো, এই জন্য আব্বা সিগারেট টাইনা টাইনা ভিতরে ধোয়া দিতেছিলাম। কি যে গন্ধ, তারপর চিকিৎসা বইলা কথা। ও আচ্ছা, তুমি সিগারেট খাইতেছিলা না, মান ইজ্জত বাঁচাইলা রে বাবা। তুমি ভিতরে ধোয়া দিতেছিলা। দাও দাও, ভিতরে আরো ধোয়া দাও, ঠান্ডা লাগা তো ঠিক না। আব্বা, তাইলে কি এই গন্ধওয়ালা জিনিসটা ফালাই দেবো নাকি ধোয়া দিতে থাকুন? আরে না না, ফালাইবা কেন? টানো টানো, ভিতরে ধোয়া দাও, ঠান্ডা থাকা ঠিক না বাবা। যাও যাও যাও, ঠিক আছে, টানতে টানতে যাও। আসি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক মিয়া, হ্যাঁ কইছিলাম না আমার মাইয়া জামাই সিগারেট খায় না। ঠান্ডা লাগছে তো বুকের মধ্যে, ঠান্ডা সরানোর লেগা ধোয়া ভিতরে দিতেছে। বাসার ভাই, আপনি যে এত বোকা আমি এই প্রথম জানলাম। সিগারেটের ধোঁয়া ভিতরে ঢুকাইলে যে ঠান্ডা কমে যায়, এইটা আপনারা কেডা কইছে? এই ধোঁয়া নিলে আর শ্বাসকষ্ট হয়, হাঁপানিও, যক্ষা হয়। তার মানে কি? হাই হাই হাই, সে কি আমারে বোকা বানাইলো? আমার মেয়ে জামাই আমারে ধোকা দিল। জি, খারাপ, আমি তো শ্বশুর হইয়া কিছু কইতে পারুম না,
আমার মাইয়ারে দিয়া তারে আমি শান্তিং দামু। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। কইলাম তো আমি দেখতেছি ব্যাপারটা, রাখো। তুমি আমার আব্বার সামনে গিয়া সিগারেট খেলা কেন? আমি তোমার আব্বার সামনে গিয়ে সিগারেট খাই নাই, আমি সিগারেট খাইতেছিলাম, সে আমার সামনে এসে পড়ছে। সে তোমার সামনে যখন আইছে সিগারেটটা ফালাই দিলা না কেন? আমি ঠিকই সিগারেট ফালাই দিতাম, কিন্তু তোমার আব্বার যে শকুনের চোখ, এর লিগে ফালাইতে পারি নাই। মুখে মুখে তর্ক করবা না কিন্তু, একদম মুখে মুখে তর্ক করবা না। সি 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 সি, শ্বশুরের সামনে জামাই হয়ে সিগারেট খাওয়া লজ্জা করে না? লজ্জা করে আর কি করব? বাড়ির পাশে বিয়ে করছি, যেটা করতে যাই সেটার মধ্যে শ্বশুরের বাড়ির লোকজন সামনে এসে পড়ে। হাঁটতে পারি না, চলতে পারি না, দোকানে গিয়ে আড্ডা মারতে পারি না, সবকিছুর মধ্যে শ্বশুর শাশুড়ি আর নাহলে শালি এসে হাজির হয়। এইভাবে কি থাকা যায়? চলা যায়? মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছাইরা বনবাসে চলে যাই। আর যদি কোনোদিন সিগারেট খাইছো তোমার আমি বনবাসে না জেল বাসে পাঠামু। মানে বুঝো নাই? সিগারেট খাওয়ার লেগে তোমার পুলিশের কাছে ধরাই দিমু। আর জানি জীবনে কোনোদিন সিগারেট না খাইতে পারো। আমি সিগারেট খাইতে পারবো না, তাস খেলতে পারবো না, রাস্তায় দাঁড়ায় 1 নাম্বার করতে পারবো না, বন্ধু বান্ধবের সাথে দোকানে দাঁড়ায় আড্ডা দিতে পারবো না। তাহলে আমি করবোটা কি শারমিন? বলতে পারো আমি দুনিয়াতে কেন আসছি? কেন? বউরে ভালোবাসতে, আদর করতে। তুমি খালি আমারে ভালোবাসবা, আদর করবা। আদর ভালোবাসা আমি কিছুই করবো না। আমি যেহেতু কিছুই করতে পারবো না, আমি এটাও করতে পারবো না। কি কইলা তুমি? তুমি আমারে ভালোবাসবা না, আদর করবা না? ঠিক আছে, আজকে তোমার খাওয়া বন্ধ, ঘরে যাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। আজকে তুমি বাইরে থাকবা, না খায় থাকবা। কইলে হলো আমি বাইরে থাকুম, আমার বাড়িতে আমি ঢুকুম, দেখি কে আটকায়। শারমিন, শারমিন, আমার অনেক খিদা লাগছে। খাওয়া বন্ধ, ঘরে ঢুকা বন্ধ। শারমিন, তালাটা খুলো। আরে আমি তো মজা করছি। আমিও মজা করছি। আব্বা, মা, তোরা এনে দোকান বন্ধ করে আইলিনি? ও বেটা বাসায় কিনে নাই, তাহলে দোকান বন্ধ করে কি রে সাত্তার, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই প্যাডের মধ্যে হাত দিয়ে বসে আছস, কাহিনী কি? আরে বেটা কাহিনী বুঝছ নাই, ওর বউ পেটের মধ্যে কিল মারছে। আরে উল্টা পাল্টা কথা কয়। আমার বউ আমার পেটের মধ্যে কিল মারবো কেন? আমার বউ আমার না খাওয়ায় বাড়ির থেকে বাইর করে দিছে, এজন্য খিদার কষ্টে পেটের মধ্যে হাত দিয়ে রইছি। এত কথা না কইয়া আমার কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা কর। আরে বেটা কিছু একটা কেন, তোরে খাওয়াইলে বড় কিছু খাওয়াবো। বড় কিছু কি খাওয়াবি? খাসি, আস্তা খাসি। খাসি? তো খাসি পাবি কই তুই এখন? ওরে বেটা আমাকে বিলের মধ্যে কি খাসির অভাব আছে? খাসি ছাগল গিয়ে দেখবে ঘাস খাইতেছে, একটা তো চুরি করে দুইটা খাই ফেলাম। এই বেটা এ তো ঠিক কথা কইছে বেটা। চল বন্ধু, অনেকদিন হয়েছে খাসি চুরি করে খাই না, আজকে কাজটা সারাই ফেলা। চল দোস্ত, খাসির কথা শুনে আমার জিহ্বায় পানি চলে আসছে। আজকে ভালো মন্দ বুঝি না, ছাগল পাই, খাসি পাই, কিছু একটা ধইরা চুরি করে জমা করে খাই ফেলাম। চল 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 বাবা, চল চল, দেরি করা যাইব না, দেরি করলে লেট হয়ে যাবো। হাত দিয়ে ছোঁয়া যায় যদি প্রেমিকার বাড়ি, তাকে বউ করতে চলবে কারাকারি। এই সব কিছু যে মধুর হারি, বাড়ির পাশে শ্বশুর বাড়ি। সব কিছু যে মধুর হারি, বাড়ির পাশে শ্বশুর বাড়ি। আর ছাগল গেল কই? এই তো বান্ডা থুইছিলাম। বিল্লাল, ওয়ালাইকুম সালাম। আমার ছাগল দেখছো এনে বান্ডা থুইছিলাম। আরে আমি কেমনে কমু, আমি নিজে টেনশনে বাঁচি না, ছাগল দেখবো কোন থেকে? আরে কই গেল? এই কালা, কালা, কি ব্যাপার শারমিন, তুমি কাঁদতেছো কেন? আমি তো ফিরে আসছি। আমি এই জন্য কাঁদতেছি না সাত্তার, সর্বনাশ হয়ে গেছে। কি বলো? কি সর্বনাশ হয়েছে?
আমার আব্বা। হায় হায়, তোমার আব্বা মারা গেছে। হায় হায় রে, গরমে কত মানুষ হিট স্ট্রোক করে মরে যেতেছে, তাই বলে তোমার আব্বা মরে যাবো? আমার কি কইতেছো তুমি এগুলো? আব্বা মরে নাই তো। তাহলে কার আব্বা মারা গেছে? এরকম মরা কান্দা কান্দেছো কেন? আমার আব্বার যে কালা মোটা ছাগলটা ছিল না, এটারে খুঁজে পাওয়া যেতেছে না। হায় হায়, কও কি? ছাগল খুঁজে পাইতেছো না? ছাগল চুরি হয়ে গেছে? কোন জায়গায় ছিল? ছাগল দেখতে কেমন ছিল? আরে বিলের পারে ছাগলটা ছিল, পরে আনতে গিয়া দেখে ছাগলটা নাই। আমার মনে হয় ছাগলটা কেউ লয়ে গেছে, নিয়ে খাওয়া ফেলাইছে। কালো ছাগল বিলের পাশে বান্ধা ছিল। ইস, ওই ছাগল তো আমরা চুরি করছি। হায় হায় রে, শেষ পর্যন্ত নিজের শ্বশুরের ছাগল চুরি করলাম। মনে হইতেছে হাড্ডি মাংস সব আজকে আমার আলাদা হইব। আল্লাহ আমার চোখটা বাঁচাইও। আই কি চিন্তা করো? ছাগলটারে খুঁজে বাই করতে হবে না? সেই চিন্তাই করতেছি। হ্যালো মা। তোর বাপে ছাগল যে চুরি করছে না, সে চোরটি সব ধরা পড়ছে। ছাগল চোর ধরা পড়ছে? আমরা এক্ষুনি আইতেছি মা, আমার ফোন রাখো। চলো 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 চলো। ছাগল তো ধরা পড়ছে, আমি যা কি করব? তুমি গিয়া কি করবো মানে? গিয়া চোরের হাড্ডি মাংস আলাদা করে ফেলাইবা। আব্বার তো বয়স হয়েছে, এরকম করে তো মারতে পারবো না, বুঝছো না? আর যেই চোখ দিয়া আমগো ছাগলের দিকে চাইছে, ওই চোখ গাইলটা দিবা। চলো। এই তিনটা চুরি করছে। তাই তো কই। আব্বা, এই তিন শয়তান মিলাই আমার জামাইটারে নষ্ট করছে। এই তাস খেলা থেকে শুরু করে যত খারাপ কাম আছে সব এই তিনটা মিলাই শিখাইছে। আব্বা এক কাম করো, এই তিনটারে ধইরা হাত কাটতে দাও, আর জীবনে কোনোদিন কোনো কিছু যেন চুরি করতে না পারে। আচ্ছা, আমগো হাত কাটবি না, তাহলে আসল যে চোর তার কি কাটবি? আসল চোর মানে? কেডা আসল চোর? কেডাই আবার? তোর জামাই হইতেছে কি আসল চোর? তোর জামাই চোরের সর্দার, চোরের বইয়ের বড় গলা। তোর বাপের ছাগল তোর জামাই আমগোর সাথে নিয়ে চুরি করে খাইছে। জিগাই দেখ। কি চুপ করে খাড়া আছো কেন? তুমি ওগুলোকে ছাগল চুরি করছো? শারমিন, তুমি বিশ্বাস করো, আমি ছাগল চুরি করি নাই। এই হারামির বাচ্চারা বাঁচার জন্য আমার উপর দোষ চাপাই দিতেছে। বাচ্চা চোররা আমার শ্বশুরের টাকা চুরি করছিস কেন? বাচ্চা চোররা, বেইমানের বাচ্চা, তুই ছাগল চুরি করে আম করে লয়ে খাই, এখন আম করে মারতেছস। এই তোর জামাই হাতটা হুঙ্গা দে, কখনো ছাগলের মাংসর গন্ধ যায়নি ওর হাতের থেকে। হুং। কিরে শারমিন, কথা কস না কেন? হাত ছুঁকা কি রেজাল্ট পাইলি? খাসির গোস্তের গন্ধ কয়? হ্যাঁ, আপা তুই চুপ করে আসছিস কেন? কিছু ক। হাতের মধ্যে কি মাংসের গন্ধ পাওয়া যায়? আমি কি কমু রে বই, আমার জামাই একটা ছাগল চোর। তার হাতে ছাগলের মাংসের গন্ধ, তার মানে আমার আব্বার ছাগল আমার জামাই চুরি করছে। সি 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 সি, জামাই তুমি শেষ পর্যন্ত আপন শ্বশুরের ছাগল চুরি করলা? হ্যাঁ, এই ছাগল চুরি করার সময় তোমার লজ্জা করলো না? হাতটা কাঁপলো না তোমার? ছাগল চুরি করছো তুমি, আর মান ইজ্জত গেছে আমাগো। ইচ্ছা করতেছে মাটির মধ্যে ঢুইকা যায়। সি 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 সি। দুলা ভাই, আপনি একটা ছাগল চোর। এখন তো সবাই আমার ছাগল চোরের শালি করে ডাকবো। আর আমারে কইবো ছাগল চোরের বউ। না না না, আমি ছাগল চোরের লগে সংসার করব না। ঠিকই আছে একদম। এসব তুমি কি বলতেছো শারমিন? আমার মায়া ঠিকই কইতেছে। তুমি আবার টাকা পয়সা চুরি করতে পারতা, তোমার শাশুড়ির গহনা চুরি করতে পারতা, দরকার হয় আমার গোয়ালের বড় গরুটা চুরি করতে পারতা। সেইটা না কইরা তুমি কি করলা? আমার বাড়ির ছাগলটারে চুরি করলা। এতেই প্রমাণ হয় তোমার নজর কত নিচে, তুমি কত ছোট মনের মানুষ। এইরকম ছোট মনের মানুষ এইরকম ছাগল চোরের সাথে আমার মেয়ে সংসার করতে পারে না। আয় তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা, বাইরে। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আর জীবনে কোনোদিন ছাগল চুরি করব না। আমি শারমিনের সাথে সংসারটা করতে চাই আব্বা। কিন্তু আমি সাত্তারের সাথে সংসার করব না। আব্বা, তুমি ওর ঘাট ধইরা এই বাড়ি থেকে বাই করে দাও, বাই করে দাও। আমার মাইয়া ঠিকই কইছে, ওর ঘাটটা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেন। উঠো। যা যা, চোরের বাচ্চা তো। ও কথা, আসল চোর তো ধরা পড়ছে। এই, পুরো সাইডা দেন। ঘরে যাও। কালকে সকালে ছাড়বো, সারা রাত মশার কামড় খাবি। কিছু তো শাস্তি তো হওয়া দরকার। পিঁপড়াও আইতে পারে, সেটার কামড়ও খাবি। আরামে থাক।